সুপ্রিয় শিক্ষার্থী, নন্দিনী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 অধ্যায়। শুরুতে আমরা এই অধ্যায়ের সূত্র সম্পর্কে জ্ঞান লাভ করব। এই সূত্রকে আমি কয়েকটা ভাগে ভাগ করছি: বর্গ সংক্রান্ত সূত্র, মান নির্ণয় সংক্রান্ত সূত্র ও অন্যান্য সূত্র। তাহলে এখন আমরা মূল সূত্রে ফিরে আসি। এদের গণিত সলভ করার জন্য আমি সূত্রকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এজন্য লিখছি, দেখো, প্রয়োজনীয় সূত্রাবলী। আমি 1 নম্বরে বলবো যে বর্গ সংক্রান্ত সূত্র। সবাই একটু খেয়াল করো আমার দিকে। নাম্বার 1, বর্গ সংক্রান্ত সূত্রের কথা আসলে আমরা সাধারণত দুইটা সূত্রের কথাই বলে থাকি। নাম্বার 1, a প্লাস বি এর হোল স্কোয়ার। নাম্বার 2 বলে থাকি a মাইনাস বি হোল স্কোয়ার। নাম্বার 3 বলে থাকি, এইটা হলো দ্বিপদ সংবলিত সূত্র। আর 3 নাম্বার যেটা বলবো সেটা হলো 3টা পদ নিয়ে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে শিক্ষার্থী খেয়াল করো, বর্গ সংক্রান্ত সূত্রে আমি 3টি সূত্রের কথা এখানে উল্লেখ করেছি। নাম্বার 1, a প্লাস বি এর হোল স্কোয়ার। নাম্বার 2, a মাইনাস বি হোল স্কোয়ার। নাম্বার 3, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা খুব ইজিলি লিখতে পারি যে, এটা জানি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নাম্বার 3টা একটু ব্যতিক্রম, এটা 3 পদ সম্বলিত। সেটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস বিসি প্লাস টুয়াইস সিএ। আসলে এটা মূলত এক লাইনে আমার ধরে নেয় বিধায় আমি নিচে লিখছি, তোমরা ওটা এক লাইন লিখে দিবে এভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3.1 অধ্যায়ে প্রথমে জানবো বর্গ সংক্রান্ত সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যে কোনো ধরনের বর্গ সংক্রান্ত গণিতে আমাদের এই 3টা সূত্রের যে কোনো একটা লাগতে পারে। এখন আমরা দেখব মান নির্ণয় সংক্রান্ত সূত্র। এই মান নির্ণয় সংক্রান্ত সূত্রে আমরা কি কি জানব? এক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র আমাদের জানতে হবে, অঙ্কে এগুলো অ্যাপ্লাই হতে পারে। যেমন প্রথমে আসছি হোল স্কয়ার সংক্রান্ত সূত্র। দেখো, নাম্বার 1, এইটা আমাদের সামনে হাজির হতে পারে a প্লাস বি এর হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত? এটা হাজির হতে পারে, অথবা হাজির হতে পারে a মাইনাস বি এর হোল স্কয়ার। আমরা আগে এই দুইটা ফিল আপ করে একটু খেয়াল করো তোমরা যে এখানে বিষয়টা হচ্ছে
যদি এ প্লাস বি হোল স্কয়ার থাকে হোল স্কয়ার আর এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা কি করব? হোল স্কয়ারের ক্ষেত্রে অবশ্যই এটা 4ab সূত্র হবে। দেখো যেমন এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটাকে লেখা যায় এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। আবার এ মাইনাস বি হোল স্কয়ারকে লেখা যায় এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমাদের এখানে স্পষ্ট রাখতে হবে, অনেকে এখানে ভুল করে 2ab কি 4ab হবে, হিসাব রাখবে হবে যে হোল স্কয়ারের সূত্র থাকে, দুটো হোল স্কয়ার থাকে তাহলে 4ab, আর আলাদা করে স্কয়ার থাকলে 2ab। তাহলে আমরা এখন আলাদা করে স্কয়ারের সূত্রগুলো অ্যাপ্লাই করব এবং সেটা কোথায় কোথায় ব্যবহার হবে। এখন আমরা সূত্রে আসি, পরবর্তী সূত্রে। দেখো আমি এখন লিখব নাম্বার 3, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটার রূপ কি কি হতে পারে? এটা তোমার প্রশ্নে কি মান দেওয়া আছে সেই সাপেক্ষে এটা চেঞ্জ হতে পারে। যেমন যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এটা লেখা যায় এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। আবার ওই একই সূত্র যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যদি প্রশ্নে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে তোমাকে অঙ্কের ধরন অনুযায়ী একটু বুঝতে হবে আসলে প্রশ্নে কোন ধরনের মান দেওয়া আছে আর কি পেতে হবে। আমার প্রশ্নে দেওয়া আছে প্লাসের মান, তাহলে এখানে মাইনাস, আর মাইনাসের মান এখানে প্লাস। আবার বলছি 1 ও 2 হোল স্কয়ারের সূত্র, হোল স্কয়ার থাকলে 4ab হবে আর আলাদা করে স্কয়ার থাকলে 2ab। তাহলে এইগুলো আমাদের মোটামুটি মান নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কে অ্যাপ্লাই হতে পারে। দেখো আমি এখানে 3 নাম্বারে লিখছি যে অন্যান্য সূত্র। আসলে অন্যান্য সূত্র বলতে এখানে এরকম কিছু নাই, আমি এটা তোমাদের সুবিধাতে আলাদা করে দিছি। যেমন নাম্বার 1, নাম্বার 1-এ আমি লিখব এবি সূত্র। সবাই এটা জানা আছে অবশ্যই এবি সূত্র কি হবে। এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এবি সূত্র হচ্ছে এরকম যে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আবার এখানে আরেকটা সূত্র আসতে পারে আমাদের সামনে, মানে এগুলো মূলত আসলে অঙ্কে অ্যাপ্লাই হবে। যদি এরকম হাজির হয় 4ab, 4ab সূত্র আমরা লিখতে পারি যে দেখো এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। এছাড়াও আরো একটা সূত্র আছে আমাদের, এটা জানতে হবে কারণ এগুলো অঙ্কে যখন তখন ইউজ হতে পারে। দেখো 3 নম্বরে লিখছি আমি, 3 নম্বরে লিখব 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা এখানে লিখতে পারি এরকম যে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ক্ষেত্রে লিখব 2a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। এভাবে লিখতে পারি আমরা, বা এভাবে লিখতে হবে যেহেতু অঙ্কে আমাদের এগুলো অ্যাপ্লাই করতে হবে। 4 নম্বরে আসছে এটা একটা রূপ আসতে পারে কেমন, যে
শুধু এ স্কোয়ার বি স্কোয়ার আসতে পারে আমাদের সামনে এরকম। এটা যখনই সামনে হাজির হবে তখন তোমরা যে কাজটা করবে, এই 2 গুণ আকারে আছে এটা এর সাথে ভাগ করে দিলে হয়ে গেল। অর্থাৎ এই 2টা গুণ ছিল, ভাগ হয়ে গেল, উপরে যেটা সেটা থাকবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে অন্যান্য সূত্রের মধ্যে আরও 4টা সূত্র এখানে তুলে ধরছি তোমাদের সুবিধার্থে, যাতে অঙ্কে এগুলো আমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়। শুধু যদি এ বির প্রয়োজন পড়ে তাহলে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো অঙ্কে। নেক্সট 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2 of a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলে এই 2টা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে। এটা গেল অন্যান্য সূত্রের মধ্যে কিছু সূত্র যেটা আমার অঙ্কে আসতে পারে বা লাগতে পারে। শিক্ষার্থী, এই সূত্রগুলো যদি খুব ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আমরা খুব ইজিভাবে সলভ করতে পারবো। এখন মূল অঙ্কে ফিরে আসি। শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি। a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত? এটা এখন আমরা একটু অঙ্কে অ্যাপ্লাই করি। শিক্ষার্থীরা, আমি শুরুতেই প্রশ্নটা তুলে নিয়েছি, খাতায় দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60, a প্লাস বি হট। যেহেতু আমার a মাইনাস বির মানটা দেওয়া আছে এবং এ বি দেওয়া আছে, এখানে a প্লাস বি বের করতে হবে। এই ক্ষেত্রে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করবো? দেখো এখানে কিন্তু আলাদা করে কোনো স্কোয়ার নাই, অবশ্যই আমাকে হোল স্কোয়ারে আনতে হবে। তাহলে একটু আমরা পূর্বের কথাগুলো মনে করি যে কোন সূত্র লিখছিলাম, এটা একটু ভেবে এখন অ্যাপ্লাই করব। শিক্ষার্থী, সুবিধার্থে আমি ওই সূত্রগুলো সামনে একটু উপস্থাপন করছি তো তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যেহেতু a মাইনাস বির মান দেওয়া আছে আবার a বির মান দেওয়া আছে, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটি সলভ করতে পারি। এখন অঙ্কেটা অ্যাপ্লাই করি। শিক্ষার্থী, সুবিধার্থে আমি এপাশে অঙ্কটা সলভ করি। তাহলে ওই সূত্রটা এখন আমি অ্যাপ্লাই করব, যে যেহেতু আমার এখানে কিন্তু দেওয়া আছে মাইনাসের মান বের করতে হবে প্লাস। তাহলে লিখব, আমরা জানি বা শুধু জানি যাই বলি, লিখি আমি জানি a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল, সেই চেনা জানা সূত্রটা a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। আমি সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, সবাই একটু খেয়াল করো। এখন এই সূত্রে আমাকে মান বসাতে হবে। ইকুয়াল a মাইনাস বির মান এখানে আছে কত? 4, এই 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু, দেখো এই এ বির মান 60, 4 স্কোয়ার করলে 16 প্লাস 4 গুণ 60 240, এটা যোগ করলে আসছে কত? 256। এটা পেলাম কিসের মান? a প্লাস বি হোল স্কোয়ারের মান, কিন্তু অ্যাকচুয়ালি আমার লাগবে a প্লাস বি শুধু। তা লিখব বা a প্লাস বি ইকুয়াল, দেখো এখানে আমার স্কোয়ার যেটা আছে এটা সাধারণত ওই পাশে গিয়ে একটা প্লাস মাইনাস এবং রুট আকার ধারণ করে, এই করছে। তাহলে সবাই ক্যালকুলাস চাপলে আমরা একটা মান পেতে পারি যে 256, এই রুট করলে আসবে 16, এই রুট করলে 16 এবং সাথে একটা প্লাস মাইনাস থাকবে। তাহলে অবশ্যই a প্লাস বির মান প্লাস মাইনাস 16, এটা অ্যান্সার। বিষয়টা হলো কিছুই না, a প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, মান দিয়েছি, স্কয়ারটা রুট হয়ে গেছে, অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখি।
এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার হলে a মাইনাস বির মান কত? অঙ্কটা ঠিক 3-এর মতো করে আমরা এখন সলভ করব। 4 নাম্বার আমি লিখছি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার, অতএব a মাইনাস বি হট। তাহলে এখন আমাদের মনে করতে হবে যে কোন সূত্র ব্যবহার করব। যেহেতু a মাইনাস বি আছে, অবশ্যই আমরা হোল স্কয়ার করে অ্যাপ্লাই করতে পারি। তাহলে সূত্রটা একটু পিছন ফিরে দেখি আমরা। দেখো আমাদের সেই চেনা জানা সূত্র a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, পূর্বেরটার উল্টা। শিক্ষার্থী, আমি সুবিধার্থে অঙ্কটাকে ডান পাশে সলভ করি, তাহলে আমার এক বোর্ডে অঙ্কটা সলভ হয়ে যাবে। শুরুতে লিখব আগের মতো করে যে জানি। দেখো জানি আমার এখানে অ্যাপ্লাই করতে হবে a মাইনাস বি হোল স্কয়ার। জানি a মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এখানে মান পুট করতে হবে, সবাই একটু খেয়াল করো। a প্লাস বির মান আছে 9m, এই 9m হোল স্কয়ার মাইনাস এ বির মান দেওয়া আছে 18m স্কয়ার, 18m স্কয়ার মানটা লিখলাম। 9 স্কয়ার করলে 9 ইন্টু 9 81 m স্কয়ার, 4 গুণ 18 72 m স্কয়ার। তাহলে এই দুটো বিয়োগ করলে পাচ্ছি 9m স্কয়ার। কিন্তু আসলে আমার মান বেরোয়েছে a মাইনাস বি হোল স্কয়ারের মান, কিন্তু আমার চাইছে শুধুমাত্র a মাইনাস বি। তাহলে ওই আগের সিস্টেমই করতে হবে কি, যে এখানে লিখতে হবে বা a মাইনাস বি ইকুয়াল হোল স্কয়ারটা এই পাশে এসে প্লাস মাইনাস এবং রুট আকারে বসে যাবে, এই রুট আকারে বসে গেছে। তাহলে অতএব a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 9 এ রুট করলে 3 আর রুট স্কয়ার কেটে গেলে শুধু m। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বিষয়টা কিছু না, হবো 3 নম্বরের মতো, শুধু মান দিলে হয়ে যাচ্ছে। 5 নম্বর অঙ্কটা খেয়াল করি। x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x4 প্লাস 1/x4 ইকুয়াল 322। একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো অঙ্কে যদি 4 আকারে থাকে, তাহলে দেওয়া আছেটাকে ডাবল স্কোয়ার করলে 4 তৈরি হয়ে যাবে। তো অঙ্কটা করি আমি এখন, এটা থেকে কাজ শুরু করব। সবাই খেয়াল করি, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4। এখন প্রমাণে কিন্তু পাওয়ার 4 আছে। আমি বলেছি পাওয়ার 4 থাকলে যেটা দেওয়া আছে ওটাকে দুইবার স্কোয়ার করতে হবে। তাহলে প্রথমবার স্কোয়ার করে দেখো তোমরা, বা x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল 4 হোল স্কোয়ার। এখানে সাইড নোট লিখতে হবে কি, যে উভয় পক্ষে বর্গ করে, এই কথাটা সাইড নোটে উল্লেখ করতে হবে যে আমি করছি কি উভয় পক্ষে বর্গ করছি। এরপর দেখো এটা কোন সূত্র আসছে, a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা আগেই জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার করলে 16। বা এখানে একটা বিষয় কাটাকাটি করা যায়। দেখো
নিচের এক্স উপরের এক্স কাটাকাটি করতে পারি। কাটাকাটি বরাবর কি থাকে এখানে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একসাথে রাখছি, আর এই -2টাকে আমি ওপাশে পাঠাবো। তার আগে আলাদা করে -2 লিখে নিই। এই -2 ইকুয়াল 16। দেখো এটা অনেকের বুঝতে কষ্ট হতে পারে। আমি যেটা করছি এক্স স্কোয়ারটা রাখছি এখানে, আর 1/x স্কোয়ারের পাশে রাখছি, তারপরে -2টাকে আলাদা করলাম। এখন কি হবে, -2 পাশে প্লাস হয়ে যাবে, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 16, -2 পাশে গিয়ে +2 হয়ে গেল। তাহলে পাচ্ছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 18। এখন করতে হবে কি, এই লাইনটাকে পুনরায় বর্গ করতে হবে। বিষয়টা একটু ক্লিয়ার হই। দেওয়া আছে x - 1/x = 4। আমি প্রমাণ করার জন্য প্রথমেই করছি উভয় পক্ষে বর্গ করার পরে এই ফিগারটা পেলাম, স্কোয়ার ফিগার পেলাম। এখন স্কোয়ারকে যদি আবার বর্গ করি তাহলে স্কোয়ার স্কোয়ার 4 হয়ে যাবে। এখন এটাকে পুনরায় বর্গ করতে হবে। সেক্ষেত্রে আমি এই পর্যন্ত করে রাখছি। এখন 4 করার জন্য পুনরায় উভয় পক্ষে বর্গ। তা লিখব, দেখো, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার 18 হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র চলে আসে। লিখি, a স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 18 গুণ 18। আমাদের এটা ক্যালকুলেটর চেক করতে হবে কত আসে। 18 স্কোয়ার করলে আসে 324। তাহলে আমি যেটা করছি এই পর্যন্ত করার পরে পুনরায় উভয় পক্ষে বর্গ, একটু সাইড নোট দিলে ভালো হয়, যে পুনরায় উভয় পক্ষে বর্গ, পুনরায় উভয় পক্ষে বর্গ। এখন যেটা হয় কি হতে পারে, দেখো, এক্স স্কোয়ার কাটতে পারে। কাটাকাটি করার পরে যা যা থাকবে একটু লিখি আমি সেটা, বা স্কোয়ার স্কোয়ার 4 এসে 4 তৈরি হয়ে গেছে, প্লাস 2 প্লাস স্কোয়ার স্কোয়ার 1/x4 ইকুয়াল 324। বা আমার আসলে প্রয়োজন x4 প্লাস 1/x4, বা x4 প্লাস 1/x4। এই 2টা প্লাস আকারে আছে, এই 2টাকে আমি ডান পাশে মাইনাস করে দিলাম। তাহলে ফলাফল কি থাকছে আমার, x4 প্লাস 1/x4 ইকুয়াল 324 থেকে 2 চলে গেলে 322। এটাই মূলত আমার অঙ্ক। আসলে প্রশ্ন চাইছি ক্লাসে যে প্রমাণ করো যে, আমি এটা লেখার পর লিখতে পারি যে পাশে এরকম লিখে দিতে পারি প্রমাণিত। আমি কিন্তু কোনো সাইড ধরি না যে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, এ ধরনের কোনো সাইড এখানে নিই নাই। আমি ডাইরেক্ট দেওয়া আছে থেকেই অঙ্কটাকে প্রমাণ করতে সক্ষম হয়েছি। লাস্টে প্রমাণিত লিখলে শেষ। তাহলে মূল কথাটা হলো কি দাঁড়ালো, যে যেটা দেওয়া আছে সেই মানটাকে আমি 2বার স্কোয়ার করছি। স্কোয়ার করে বাম পাশে এক্স রাখছি, ডান পাশে সংখ্যা রাখছি, রাখলে লাস্ট এসে অটোমেটিকই 322 প্রমাণটা হয়ে গেল। এটাই মূলত আমাদের অঙ্ক।
6 নম্বর অঙ্ক 2x প্লাস 2/6 ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? এই মানটা আমাদের বের করতে হবে। 6 নম্বর, শুরুতে আমি দেওয়া আছে মানটা লিখে নিয়েছি, লেখার পরে এখানে একটা জিনিস দেখো 2 কমন নেওয়া যায়, কমন নিলে x এর একটা ফ্রেশ মান বের হবে, তাহলে 2 কমন নিব, তাহলে বা এখান থেকে আমি 2 কমন নিছি, কি থাকে x প্লাস 1/x ইকুয়াল 3। তাহলে এখান থেকে কি পেতে পারি আমি লাস্ট লাইনটাতে? এই লাইনটাতে আমি অ্যাকচুয়ালি পেতে পারি, দেখো আমি দেওয়ার সাথে কাজ করছি করে এখন পেতে পারি, অতএব x প্লাস 1/x ইকুয়াল, এই 2টা গুণ আকারে ছিল, গুণ থাকলে এটা ডান পাশে ভাগ আকারে বসবে। তাহলে আমি এখন কি তৈরি করতে পারলাম যে x প্লাস 1/x এর মান পেলাম 3/2। এখন মূল অঙ্কে আমাকে এই ফিগারটা আনতে হবে বা এটা সূত্র অ্যাপ্লাই করে পেতে হবে। সেক্ষেত্রে আমি প্রত্রাশিকে লিখছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, যেহেতু স্কয়ারটাকে আমি ব্র্যাকেট করে হোল স্কয়ার করতে পারি, x স্কয়ার আর 1/x স্কয়ারকে 1/x হোল স্কয়ার। এটা করার পরে এখন দেখতে হবে এটা কোন সূত্রে অ্যাপ্লাই করা যায়, যেহেতু আমাকে মান দেওয়া আছে শুধুমাত্র x প্লাস 1/x। তাহলে আমি শিখেছিলাম যে আলাদা স্কয়ার হলে কি হয়, হোল স্কয়ার হলে কি হয়। তাহলে এই সূত্রে একটু আমরা ঘুরে আসি। দেখো আমরা পূর্বে শিখছি যে আলাদা স্কয়ার থাকলে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখন অঙ্কে। তাহলে আমি সেই মূল অঙ্কে ফিরে আসলাম, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করবো এখন, এটা সূত্র দিলে অঙ্ক শেষ। শিক্ষার্থী a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখবো, সূত্র হচ্ছে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা অ্যাপ্লাই করতে হবে এখন আমার, ইকুয়াল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এখানে কিছু অংশ কাটাকাটি হতে পারে, কেমন দেখো 1/x আর x এটা কাটতে পারে, কাটাকাটি করার পরে আমাকে এখন এখানে মান বসাইতে হবে। কেমন মান দেখো, x প্লাস 1/x এর মান আমি একটু আগে পেয়েছি 3/2 এর হোল স্কয়ার মাইনাস 2, এটা করলে আসছে 9/4 মাইনাস 2। এখন যেটা করতে পারি লসাগু 4, 9 মাইনাস 4 গুণ 2 8, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত 1/4, এটা অ্যান্সার। বিষয়টা খুব ইজি, এখানে সূত্র অ্যাপ্লাই করছি করে এটার মান তো আগে বের করে রাখছি, মানটা বসালাম 3 3 9/4 লসাগু 4, হিসাব নিকাশ করলে এটা অ্যান্সার। 7 নম্বর অঙ্ক a প্লাস 1/a সমান 2 হলে দেখা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a4 প্লাস 1/4। এটা আমাকে দুইটা সাইড দেখাতে হবে, দেওয়া আছে ব্যবহার করে দুই সাইড প্রমাণ করতে হবে আলাদা করে। সেক্ষেত্রে শুরুতে লিখছি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2, এখন এটা দিয়ে আমাকে কিছু কাজ করতে হবে, বা লসাগু a গুণ করলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2, বা a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2a। কিভাবে করছি একটু খেয়াল করো, লসাগু করছি a গুণ করে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2, তাহলে a স্কয়ার প্লাস 1 থাকলো আর a দিয়ে গুণ করছি 2a। এখন যেটা করতে চাচ্ছি আমি দেখো এখানে, বা a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0, ডান সাইড থেকে 2aটাকে এখানে মাইনাস করে দিছি। এখন কিন্তু একটা সূত্র চলে আসছে এখানে, বুঝতে হবে তোমাদের, a স্কয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমি এটা ক্লিয়ারলি বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার সূত্রটা হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে হোল স্কোয়ারটা 0-এর সঙ্গে রুট হয়ে 0ই থাকবে, তাহলে এ মাইনাস 1 ইকুয়াল 0। কি ঘটনা ঘটলো দেখো, স্কোয়ারটা এর সাথে রুট হয়ে 0 রুট করলে 0ই হয়, এটা দেখালাম না। এখন যেটা কাজ করতে পারি, এখান থেকে আমি এ এর একটা মান বের করে রাখছি, এ ইকুয়াল 1। কিভাবে? এই মাইনাস 1 এপাশে কি প্লাস 1 হয়ে গেল। এই যে আমি এখন পেলাম এ ইকুয়াল 1, এই মানটা আমি অঙ্কের লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইডে ব্যবহার করব। কোথায়? যেখানে এ সেখানে 1 দিব। সবাই খেয়াল করো, আমি অঙ্কটার বাম পক্ষ লিখছি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। এখন এই বাম পক্ষে আমি যেখানে এ আছে সেখানে 1 অ্যাপ্লাই করব, কারণ আমি কিন্তু একটু আগেই এর মান 1 বের করে রাখছি। তাহলে বসা এখানে ইকুয়াল 1 স্কোয়ার প্লাস 1 বাই 1 এর স্কোয়ার। দেখো 1 প্লাস 1 বাই 1 স্কোয়ার করলে সেটা 1 হয়, ইকুয়াল 1 প্লাস 1 বাই 1 সেটা 1। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার করতে পারি, 1 প্লাস 1 ইকুয়াল 2। এটা পেলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে এর মান হচ্ছে 2। লেফট হ্যান্ড সাইড ছিল এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, আমি একটু আগে এর মান 1 বের করে রাখছি, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 বাই 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1, আর 1 এটা 1, 1 বসলো, 1 বাই 1 ইকুয়াল 1, 1 যোগ 1 2, লেফট হ্যান্ড সাইডে 2 পেলাম। অঙ্কটা ডান সাইডে আছে এরকম যে a4 প্লাস 1 বাই a4, এখানেও আমি এর মান 1 অ্যাপ্লাই করব। বা এর মান 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 এর পাওয়ার 4 করলে 1 প্লাস 1 বাই 1 এর পাওয়ার 4 করলে সেটা 1 ইকুয়াল 1 প্লাস 1 বাই 1 সেটার রেজাল্ট 1 পাচ্ছি। তাহলে এখন আমি এখানে 1 যোগ করে 2 লিখতে পারি। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বিষয়টা একটু তোমরা ক্লিয়ার হও আরেকবার, যে a4 প্লাস 1 বাই a4 রাইট হ্যান্ড সাইড, এর মান 1 টু দি পাওয়ার 4 প্লাস এর মান 1 টু দি পাওয়ার 4। 1 এর পাওয়ার 4 1কে 4 বার গুণ করলে 1ই থাকে, আর এটাও তাই আছে, 1 বাই 1 1 1 2। তা দুই সাইডই কিন্তু আর প্রুফ হয়ে গেছে। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে বুঝছি যে লেফট হ্যান্ড সাইডে 2 পেলাম, রাইট হ্যান্ড সাইড 2 পেলাম, অতএব LHS ইকুয়াল RHS প্রুফড। 8 নম্বর অঙ্ক, a প্লাস বি রুট 7 এবং a মাইনাস বি রুট 5 বলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এই অঙ্কটা আমরা এখন সলভ করব। শুরুতে আমাদের লিখতে হবে, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল রুট 7 এবং a মাইনাস বি ইকুয়াল রুট 5। এই দুইটা মান ব্যবহার করে আমার অঙ্কটা প্রুভ করতে হবে। দেখো আমি বাম পক্ষটা বোর্ডে উঠিয়েছি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে ab আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তা এই সূত্রটা আমরা একটু পূর্বের সূত্র থেকে ঘুরে আসি, এটা কি ছিল একটু মনে করে আসি। দেখো আমরা পূর্বে এরকম একটা সূত্র জেনে আসছি, এ প্লাস বি ইকুয়াল এ প্লাস এবি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে আমি এখন এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা অ্যাপ্লাই করব। শিক্ষার্থী সবাই আমরা এখন সূত্রটা লিখব। দেখো ইকুয়াল 8 থাকবে, এ বি সূত্রটা কেমন ছিল, এ প্লাস বি
বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এটা মূলত আমি পেলাম এবি সূত্র। এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, প্লাস এখন লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমি এখন লিখব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে লিখব এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার হোল বাই 2। এটাকেও আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে ফেলবো। শিক্ষার্থীরা তাহলে এখানে কি ঘটনা ঘটলো, 8 রয়ে গেছে, এ বি সূত্র ও লিখছি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমি এখানে লিখছি। এখন লেখার পরে এখানে মানগুলো আমাকে বসাতে হবে। দেখো, মান বসানোর ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ইকুয়াল 8 লিখলাম, এ প্লাস বি এর মান কিন্তু আমার দেওয়া আছে √7 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান আছে √5 বাই 2 এর হোল স্কোয়ার লিখলাম। এইটুকুকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে ফেললাম। এখানেও তাই, এ প্লাস বি এর মান √7 হোল স্কোয়ার, এ মাইনাস বি এর মান √5 হোল স্কোয়ার হোল বাই 2, এটাকেও ব্র্যাকেটে আটকে ফেললাম। এখন রুট স্কোয়ার কেটে দেয়, এইভাবে যোগ বিয়োগ করতে হবে। তাহলে হিসাবটা করে ফেলে। এখন দেখো, 8 রুট আর স্কোয়ার কেটে গেল, 7 বাই 4 মাইনাস 5 বাই 4, এটা একটা ব্র্যাকেটে রাখি, ইন্টু রুট স্কোয়ার কেটে গেলে 7 প্লাস ওটা 5 হোল বাই 2, এটাকেও একটা ব্র্যাকেটে আটকে ফেললাম। এখন যেটা করতে পারি আমরা, 8 থাকলো, লসাগু 4, 7 মাইনাস 5 ইন্টু 7 আর 5 12 বাই 2। দেখো, এখন যেটা হতে পারে, 8 ইন্টু 7 বিয়োগ 5 2 বাই 4 ইন্টু 12 পার 2, এটা কাটাকাটি করি, 6 ইন্টু 6। তাহলে আরও একটু কাটাকাটি কিন্তু আমরা এখানে করতে পারি। এই 4 দিয়ে 8 রে কাটলে এখানে হচ্ছে 2, তাহলে আমি লাস্ট ফলাফল কি পাচ্ছি দেখো, 2 ইন্টু 2 ইন্টু 6, অর্থাৎ 2 গুণ 2 4 গুণ 6, 4 ইন্টু 6 24। এই 24ই হচ্ছে আমার মূলত এই অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। বিষয়টা খুবই ইজি। এখান থেকে মূলত সামনে কাজটা হচ্ছে, রুট আর স্কোয়ার চলে গেল, 7 নিচে দুগুণী 4, এটাও তাই, 5 বাই 4, 7 প্লাস 5 বাই 2, লসাগু 4, 12 বাই 2, কাটাকাটি করলে 24। 9 নম্বর অঙ্ক, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি 31 হলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? এটা আমরা সলভ করতে হবে। শুরুতে লিখছি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি 9, এ বি প্লাস বিসি প্লাস সি 31, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত? এখন এইটা, এই যে 3 অঙ্কের ক্ষেত্রে স্কোয়ার, এটা সূত্র কিন্তু আমরা একটা জেনেছি পূর্বেই। এটা একটু আমরা দেখে আসি সূত্রটা। দেখো, বর্গ সংক্রান্ত সূত্রে আমরা জেনেছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab
প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা এখন এই অঙ্কে অ্যাপ্লাই করব। শিক্ষার্থী, আমার এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করতে বলছে। আসলে এটা এরকম কোনো সূত্র নাই, তাহলে আমরা মূল সূত্রটা আগে লিখব। এক্ষেত্রে বলতে পারি যে জানি, এই জানি বলে আমি লিখব যে কি জানি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল, মূল সূত্রটা আমি এখন লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি মূল সূত্রটা এখন লিখছি এখানে। লেখার পরে এখন আমার যে যে মানগুলো আছে সেই মানগুলো এখানে বসাতে হবে। দেখি আসলে এখানে কোন কোন মান মূলত দেওয়া আছে। বা খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত, 9। তা লিখব 9 স্কোয়ার ইকুয়াল, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করতে হবে। এটা থাকবে প্রত্যেকের কাছ থেকে 2 কমন নেওয়া যায়, নিলে এ বি প্লাস বিসি প্লাস সি। এখানেও একটা মান আমাদের বসবে, তাহলে মানটা এখন বসায় দেখো। বা 9 স্কোয়ার করলে 81, এটা থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে প্লাস 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা মান দেওয়া আছে 31। এই 31 এরপরে বা 81 আছে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 দিয়ে গুণ করলে 62। আসলে এই পর্যন্ত কি ঘটনা ঘটছে একটু দেখি আমরা। দেওয়া আছে তো জানি, সূত্র অ্যাপ্লাই করছি। এ প্লাস বি প্লাস সির মান 9, এখান থেকে আনছি, আর এটার মান বের করতে হবে। 2 কমন নিয়েছি, 2 কমন নেওয়ার পরে এটুকুর মান আমার দেওয়া আছে 31, এই 31 লিখছি, গুণ করলে 62। এখন আমার বের করতে হবে মূলত কি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে এই 62 এই পাশে আছে, এটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। বা 81 এই 62 প্লাস এখানে এসে মাইনাস ইকুয়াল, ডান সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন কি করতে পারি, 81 থেকে 62 বিয়োগ করলে 19 থাকবে। তাহলে এটাই হবে মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মান। এটা সাইড চেঞ্জ করি আমি। অতএব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 81 বিয়োগ 62, ফলাফল 19। এটাই আমার অ্যান্সার। টেন নম্বর অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? এটা এখন আমরা সলভ করি। সেক্ষেত্রে শুরুতে আমি দেওয়া আছে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 9, এ বি প্লাস বিসি প্লাস সি 8, অতএব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হট। তো এটা খুব ইজিলি বের করতে পারি, কারণ সূত্র আমার জানা আছে। তাহলে সূত্রটা আমি এখন অ্যাপ্লাই করব। শিক্ষার্থী, এটা আমরা তবে শুরু করতে পারি। শুরুতে লিখব যে জানি, দেখো জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, সম্পূর্ণ সূত্রটি আমি এখন এখানে লিখব। সবাই দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন যেটা করতে পারি, যেহেতু এইটুকুর মান বের করতে, এটা এভাবে থাক। আমি আগে একটু সাইজ করি, এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সবার কাছ থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এটাকে মান দেওয়ার জন্য উপযুক্ত তৈরি করছি, উপযুক্ত হয়ে গেছে, মান বসাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান আছে 9, এই 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আছে 8, 9 প্লাস 8 ইন্টু 2 16। তাহলে এখন আমার অঙ্কের প্রায় শেষ লাইনে চলে আসছি আমি। 16 প্লাস 9 25। আসলে অঙ্কে আমার কি চাইছিল যে আমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখানে চেয়েছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কত, তাহলে কিন্তু পেয়ে গেছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল 25, এটা অ্যান্সার। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। বাই।